5,000 হর্স পাওয়ার। হ্যাঁ, আচ্ছা, এলএসডি করা আর অ্যাসিড করা কি সেম? সেম। ও, আর তোমার এই সাডা স্ট্রিটে কি ফেলুদা মহিম বাবু? স্পিকারেতে। হ্যাঁ বলুন। প্রচুর আপডেট, এক এক করে বলি। মিস্টার অনিকেন্দ্র সোম কানপুর আইআইটির প্রফেসর ছিলেন। ওনার এক ভাই আছেন কলকাতায়, স্টেট ব্যাংকে চাকরি করেন। উনি এসে লাশ শনাক্ত করে গেছেন। উনি বললেন ওনার দাদা মানে অনিকেন্দ্র সোম একটু খামখেয়ালি ছিলেন, মানে যখন তখন যেখানে সেখানে বেরিয়ে পড়তেন। কলকাতায় আসতেন কম। সিসিটিভিতে কিছু পাওয়া গেছে হোটেলের রিসেপশনের লোকজনের বর্ণনার সাথে মিলেও গেছে। ওই লোকটাই সোমের ঘরে গেছিল। বেশ, তারপর? গ্র্যান্ডের কিউরিও শপে কুকরিটাকে শনাক্ত করেছে। ওটা কিনেছিল মিস্টার বাট্রা বলে একজন, যিনি তিনি ওই গ্র্যান্ড হোটেলেই ছিলেন, আর গ্র্যান্ডের লোকজনও ওই সিসিটিভি ফুটেজ শনাক্ত করেছে। মানে খুনের দিন সকাল 9টায় ওই লোকটা কাঠমান্ডু ফ্লাইটে বেরিয়ে যায়। ইন্টারেস্টিং। আচ্ছা, উন্ডের প্যাটার্ন দেখে কি মনে হয় খুনি লেফট হ্যান্ডেড? কি আশ্চর্য! আরে একটু আগে তো ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন ছোড়ার অ্যাঙ্গেল দেখে ওই কথাটাই বললো। আপনি তো বসাই শার্লক হোমসের ছাত্র। আর কিছু? হ্যাঁ, এয়ারলাইন্স গুলো তো খোঁজ নিয়েছিলাম। মিস্টার সোম কানপুর নয়, কাঠমান্ডু থেকে এসেছিলেন। ইন্ডিকা এয়ারলাইন্সে। অত কেম? খুনি তো দেশ পার করে পালিয়ে গেছে। ব্যাপারটা এখন সিআইডি হোমিসাইডের হাতে চলে গেছে। নেপাল গভর্নমেন্টের সাথে কোনো বোঝাপড়া হলে ভালো, না হলে তো। বুঝলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এবার বুঝলি তো, সে জটায়ুকে খবর দিয়ে দে। বল, পাহাড়ে বেড়াতে যাওয়ার ট্রিপটা এবার সেরেই ফেলি। হ্যাঁ, কিন্তু মানে পাহাড়। নকল বাটরা খুন করে কাঠমান্ডু পালিয়ে গেছে। আসল বাটরা কাঠমান্ডুতেই আছে। অনিকেন্দ্র সোম কাঠমান্ডু থেকে এসেছিলেন।